তাদের শাস্তি দিয়ে মানে তারা যা চাচ্ছে সেটা করে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করে। ঠিক সরকার তাই করেছেন, কিন্তু 10 মাস পরে করেছেন। এর মধ্যে বলেছেন মালয়েশিয়া থেকে আসবে, মালয়েশিয়ার টিম এসে গেল। আমাদের যোগাযোগ মন্ত্রী বললেন যে এই আগামী সপ্তাহে সমঝোতা স্বাক্ষর হবে। কি 7% ইন্টারেস্ট রেট। এগুলো আসে অনেক দল। আমি যখন সরকারে ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, এই বিদেশ থেকে এই ধরনের অনেক প্রপোজাল আসে যে তোমাদের এই রাস্তাটা আমরা বিনা পয়সা করে দেবো। আচ্ছা, বিনা পয়সা করে দেবে কীরকম? বলে বু মানে হলো বিল্ড অপারেট অ্যান্ড ওন, যে বু সিস্টেম। আমরা বিল্ড করে দেবো, অপারেট করব এবং আমরা আবার ওন, সুতরাং তোমাদের তো কোনো পয়সা লাগবে না। এইভাবে তারা আমাদের কাছে আসে। কিন্তু তারপরে সরকার একটা চিঠি দেয়, লেটার অফ ইন্টেন্ট দেয়। ইন্টেন্ট দেওয়ার পরে তারপরে সারা দুনিয়াতে তারা টাকা খোঁজার জন্য ব্যবস্থা করে। কার কাছে $3 বিলিয়ন আছে? কোন দলে, দুনিয়ার কোন ব্যাংক আপনাকে $3 বিলিয়ন দিয়ে দিবে এইভাবে? আছে এরকম কোনো দেশ আছে? মালয়েশিয়া কোত্থেকে দেবে আমাদের? মালয়েশিয়ার কি সে অসঙ্গতি আছে নাকি? তো মালয়েশিয়ার সরকার তো না, একটা তাদের বিভিন্ন ব্যাংকগুলো মিলে করেছে। তারপরে বললেন কি নিজের পয়সা মানে আমি তো আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। কিন্তু একটা অবাস্তব যে বাংলাদেশের নিজের অর্থে আপনি পদ্মা সেতু নির্মাণ করবেন। তাই এই যাবৎ আমরা কি করেছি? তো এই যাবৎ যেসব ব্রিজগুলো তৈরি করেছি, যেসব রাস্তা তৈরি করেছি, এগুলো নিজেরটাই করতে পারি নাই কেন? এই জন্য যে এই প্রজেক্টে 85% হলো ফরেন এক্সচেঞ্জ কম্পোনেন্ট। আপনাকে টেকনোলজি আনতে হবে। আজকালকার ব্রিজ তৈরি করার লেটেস্ট টেকনোলজি ডেভেলপ করে গেছে। একটা যে উঠবেন আপনি পানির মধ্যে, যে পিলার করবেন, এটা কি অত সহজে করা সম্ভব? হেভি ভেহিকলস আনতে হবে, হেভি কি বলে না ইকুইপমেন্টস আনতে হবে। এগুলো 85% এই প্রজেক্টের হলো। এবং প্রত্যেকটা ফরেন মানে এই ধরনের প্রজেক্টে, যমুনা ব্রিজ যেমন 85 থেকে 90% ফরেন কম্পোনেন্ট লাগে, ফরেন টেকনিশিয়ান লাগে, ফরেন ইঞ্জিনিয়ার্স লাগে, ফরেন কি বলে না এক্সপার্টিজ লাগে। আপনি এগুলো কোথা থেকে পাবেন? কিন্তু আমি নিজের টাকায় করবো। এই সেদিনও উনি বলেছেন যে আমাদের তো অনেক কত $10-12 বিলিয়ন আছে ব্যাংকে রিজার্ভ, ওখান থেকে $2-3 বিলিয়ন খরচ করা কিছুই না। মানে এটা মানে ইম্যাচুরিটি ছাড়া আর কিছুই না। অপরিপক্বতা, অনভিজ্ঞতা, অদক্ষতা, অক্ষমতা, সরকার পরিচালনা একটা ক্যাজুয়াল ভাব, এটা কিন্তু হয় না। তো মালয়েশিয়াটা বার হয়ে গেল, তারপরে চাঁদা তোলা শুরু করলো। এই ঢাকা এয়ারপোর্টে যদি প্যাসেঞ্জার হিসেবে